যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ পাক বলেন আমার এই কোরআনের ভেতরে যত তথ্য দেওয়া আছে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশও নেই, মিথ্যা তো দূরের কথা। তাহলে বাস্তবে যেটা বললাম কোরআন দিয়ে আপনি এবার নিজের জীবনে মিলাবেন। মাস্ট বি দুনিয়ায় যারা অবৈধ সুখ ভোগ করেন, এই যে পরকীয়া প্রেমী যারা আছে তারা কি সুখ পায় না? সুখ না পেলে 2-3টা ছেলে মেয়ে রেখে চলে যায়। ও মনে হয় গিয়েছে। এত জোরে বলেন কেন? এলাকায় যদি কেউ অবৈধ সুখে থাকেন এই মুহূর্তে আপনি থেমে যান। আর সুখ আপনি হয়তো কিছু পাচ্ছেন, কিন্তু এক একটা অবৈধ সুখের কারণে কমপক্ষে 70টা দুঃখ সামনে আপনার অপেক্ষা করছে। সুতরাং এই প্রেম ছেড়ে দেওয়া লাগবে, পরকীয়া প্রেম। যারা রাজি আছেন হাত তোলেন তো। এই কার সাথে লাইন আপনার? বিয়ে করেছেন? বিয়ে করলে তো আপনার আর লাইন করার দরকার। আমি এখান থেকে একটা শিক্ষা দিতে চাই, যেহেতু রেকর্ড হচ্ছে, এটা জাতির জন্যে বলবো। এটা আমার অন্য দিকে নিয়েছেন না যে হুজুর যা বলো সব আমার গায়ে লাগে। যেহেতু অবৈধ সুখ ভোগ করলে এক একটার জন্য শাস্তি কয়টা? আরো জোরে করেছে তাদের এখন শাস্তি আপনি দেখতে পাচ্ছেন। এত কিছু তারা করেছিল এখন ভোগ করতে পারছে না। কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম, মালয়েশিয়া, কয়েকটা দেশ ঘুরছিলাম। দেখি এই দেশ থেকে যারা পালিয়ে গেছে ওরা কিন্তু ওই দেশে সাহেব পাড়া বানিয়েছে, সেকেন্ড হোম ওদের আছে, তো থাকতে পারে না, তালা লাগানো থাকে হচ্ছে হোটেলে। আমি সেই হোটেলে উঠেছিলাম, নিচে নেমে দেখি 2 শয়তান চা খাচ্ছে। কি গো হুজুর আমরা আগেই পালিয়েছি। আপনি পালাইলেন কেন? আপনার না 620টা বাড়ি। ওই যে চট্টগ্রামের একজন ছিল না কি মন্ত্রী যেন, ভূমি মন্ত্রী, 620টা বাড়ি এসে শয়তান। একজনের বাড়ি লাগে কয়টা বলেন তো? আমার বাবার একটা বাড়ি, তাই আমি থাকার সময় পাই না। আর ওই শয়তান এই 5 বছরে 620টা বাড়ি বানিয়েছে। আমার মনে হয় এই 9 মাস যদি থাকতো ও আরো 200 বাড়ি বানাইতো। বানিয়ে কি করলেন? একটাও তো থাকতে পারেন না। এখন এই যে হোটেলে থাকা লাগে, কয়দিন থাকবেন এভাবে? সাহেব পাড়ায় থাকতে পারেন না, হলে থাকবো ওখানে। বাংলাদেশের 20 লাখ মানুষ এই মালয়েশিয়া আছে, আমার পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। অবৈধ সুখ যারা ভোগ করেছেন আল্লাহর কসম, এক একটা অবৈধ সুখের জন্য 70টা করে অশান্তি পাবেন দুনিয়া আখিরাত মিলে। এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফ আর ইনুর বাড়ি। ওই আগস্টের 5 তারিখে বিকাল বেলা তো একটা নাজিল হয়েছিল আযাব, আবার এই ফেব্রুয়ারির 5 তারিখে আযাবুল বুলডোজার নাজিল হয়েছে, পুরাটা মিশিয়ে দিয়েছে। অথচ কি দাপট ছিল দেখেছেন? আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত দাপট কি গো! ক্ষমতা ভোগ করেছে, কিন্তু ওটা কি বৈধ না অবৈধ? আমরা চাই আপনাদের, আমি হিতাকাঙ্ক্ষী, কে কোন দল করেন এখন আমার সব চিন্তাবাদ, কারণ আমি কোরআনের আলেম। কোরআন যেহেতু সবার, আমিও এখন এক কথা বলেন না কেন? কেউ নিজের দিকে টেনে কথা বলবেন না, আমি সবার জন্য বলছি। যেহেতু অবৈধ সুখ ভোগ করলে কি হয় আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি, দেখতেও পাচ্ছি। আগামীতে যারা চেয়ারে বসবেন এই চেয়ারে কেউ যেন বসে অবৈধ সুখ ভোগ করতে না পারে। আর এর জন্য কেন নিয়ম আছে কিছু, এই জন্যই তো ছাত্ররা জীবন দিয়েছে, চেষ্টা যেন অন্তত নিরপেক্ষভাবে মানুষ চেয়ারে বসতে পারে। আপনি যদি এই কাজগুলো না করে আবার বলেন যে চাই, কি চান? নির্বাচন চাই, দিয়ে দিলাম, কি হবে? দিনের ভোট রাতে হবে। আমি যা বলছি যদি একটা কথা মিথ্যা প্রমাণ করতে পারেন আমি এখনই বন্ধ করে দেব। সংস্কার না করে যদি আপনি আবার এখনই নির্বাচন আজকেই দিয়ে দিন, নির্বাচন হবে কিন্তু 24 সালের মতো। দিনের ভোট রাতে হয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি।
কারণ এই যে বাংলাদেশের যে কয়টা ডিসি, যে কয়টা এসপি, যে কয়টা টিওনো, যে কয়টা ওসি, সেগুলো আছে, শুধু চেয়ার পাল্টিয়েছে। নওগাঁর ডিসি গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা কুমিল্লায়, কুমিল্লারটা চট্টগ্রাম, মাল তো একই আছে, খালি জায়গা পাল্টিয়েছে। ওই মালদের হাতে যদি এখন আপনার দিয়ে দেন, ওরা কি ওই এতদিন 15 বছর যা করেছে ও আল্লাহর ওলিরা তাই করবে? কে কথা বললেন না কেন? এই জন্য জিনিস পাল্টান। সংস্কার তো এমনি বলছে না, সংস্কার মানে এগুলো পাল্টিয়ে দেন। জালেম যারা ছিল, জালেমদের দোসর যারা ছিল, একটাও যেন চেয়ারে না থাকে, সব পাল্টিয়ে নতুন মানুষের জায়গায় দেন। আরো আসতে বলেন। নির্বাচন আমি আজকে বিকাল বেলা দিতে বলছি, দেন। রাত শেষ হলে সকালে দিয়ে দেন, কিন্তু এগুলো পাল্টিয়ে দেন। সত্যি বলছে, এগুলো পাল্টিয়ে না দিলে আল্লাহর কসম যা ছিল আবার তার চাইতে বেশি খারাপ হবে। আর এভাবে যদি কেউ চেয়ারে বসতে পারে, বলেন তো ওইভাবে চেয়ারে বসলে বৈধ না অবৈধ? অবৈধ সুখ পেয়ে আপনি কি করবেন দুনিয়ায়? কয়দিন ভোগ করবেন অবৈধ সুখ? এই পৃথিবীতে অবৈধ সুখ যারা ভোগ করে শান্তি পায়, আল্লাহর কোরআন বলেছে অবশ্যই তাদের দুঃখ কপালে আছে। দুনিয়া আখেরাত মিলে কয়টা? বলেন বলেন। এবার আপনার যা ভালো লাগে আপনি তাই করেন। এ পর্যন্ত বলার পরে যারা না বোঝার ভান করে আছেন, এই এদিকে আসেন। কি দেখছেন কি এখানে? যে যেখানে আছে সেখানে বসে পড়বে। এদিকে তাকান। কি বুঝলেন এই দুইটা আয়াত দ্বারা? আগে শিক্ষা বের করে সামনে যাওয়া লাগবে। এখন থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে না যে জীবনে যদি কষ্ট সহ্য করি আল্লাহর জন্য করব, রাসূলুল্লাহর জন্য করব, মানবতার জন্য করব। কথা বলেন না কেন? আর সুখ যদি ভোগ করেন অবৈধভাবে, একটা ক্ষতি হবে কয়টা? এরকম পাগলেও চাইবে। এরকম পাগল যদি থাকে, নওগাঁয় থাকতে দেবেন না, ওরে পাঠাবেন কোথায়? বলছে পাবনায়। পাগলা গারাদার পাবনায় লাগবে না, নওগাঁয় আর একটা বানানো লাগবে। কথা বলে না কেন? এরকম পাগল এখনো দেশে আছে। অবৈধ সুখ আমরা